নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আমি তোমাদের বিল্ডিং ইলেকট্রিফিকেশান যে সাবজেক্টটি রয়েছে, তো সেই সাবজেক্টের এখন 2024 সালের যে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র থেকেই সলিউশন করাচ্ছি। অলরেডি কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে আমাদের 5টা এমসিকিউ আমরা সলভ করেছি। আজকের ক্লাসে কিন্তু পরবর্তী এমসিকিউগুলো সলভ করব। আমি চাইছি কিন্তু একদিনেই তোমাদের এই পুরো যে এমসিকিউ সেকশনটা রয়েছে অন্তত বিল্ডিং ইলেকট্রিফিকেশনের, সেটাকে শেষ করার। তো চলো আমরা সেকেন্ড পার্ট ভিডিওটার করি। তো একদম কথা না বাড়িয়ে একদম সোজা প্রশ্নতে প্রবেশ করছি। কি বলছে দেখো, হোয়াট শুড বি দ্য স্মলেস্ট ক্রস সেকশন এরিয়া অফ অ্যান অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ফর ডোমেস্টিক ওয়্যারিং। ডোমেস্টিক ওয়্যারিং বলতে মূলত যে সমস্ত সাব সার্কিট যেখানে লাইটিং এবং ফ্যান সার্কিট ইউজ হয় তার কথা বলেছে। তো এটা যারা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস বুকটা ভালো করে পড়েছো তারা জানবে যে আমাদের যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের যে স্মলেস্ট ক্রস সেকশনাল এরিয়া সেটা কিন্তু হতে হবে 1.5 মিলিমিটার স্কোয়ার। এটা একদম স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, ঠিক আছে। তো তোমাদেরকে তো অবশ্যই আমি বলেছি যে তোমাদের খালি উত্তর লিখে দিলে হবে না, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা কি লিখবে, তো দেখো তোমরা এখানে লিখবে অ্যান্সার বলে, ঠিক আছে। অ্যান্সারের সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কি লিখবে, প্রথমে উত্তরটা লিখবে যেমন দি স্মলেস্ট ক্রস সেকশন, যেটা প্রশ্নতে লেখা আছে ক্রস সেকশন এরিয়া ফর অ্যান অ্যালুমিনিয়াম conductor used for domestic wearing is typically 1.5 square 1.5 millimeter square based on কার উপর, based on Indian electricity rules and standards ওকে। এটা হয়ে গেল আমার ফার্স্ট এটার উত্তর। নেক্সট কি বলেছে, দি অ্যাডভান্টেজ অফ নিউট্রাল আর্থিং ইজ। নিউট্রাল আর্থিংয়ের অ্যাডভান্টেজ কী কী রয়েছে? অপশান এ সিম্পলিফাইড ডিজাইন অফ আর্থ ফল প্রোটেকশন, অপশান বি ওভার ভোল্টেজ ডিউ টু লাইটিং ক্যান বি ডিসচার্জ টু দ্য আর্থ, অপশান সি ফ্রিডম ফ্রম পারসিস্টেন্ট আর্কিং গ্রাউন্ডস, অ্যান্ড অপশান ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তো সহজেই অনুমেয় যে অল অফ দ্য অ্যাবাভ কিন্তু এর উত্তর হবে। কিভাবে অনুমান করলাম? প্রথমটা দেখো, ফল্ট প্রোটেকশন, এটা একটা কিন্তু প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে নিউট্রাল আর্থিংয়ের। দ্বিতীয়টা হচ্ছে ওভার ভোল্টেজ ডিউ টু লাইটিং ক্যান বি ডিসচার্জ টু দ্য আর্থ, অর্থাৎ লাইটিং ডিসচার্জ রেজিস্ট্যান্স। 3 নম্বর হচ্ছে ফ্রিডম ফ্রম আর্কিং গ্রাউন্ড, সেই তিনটেই কিন্তু এর বৈশিষ্ট্য। তো এর আনসার হিসেবে তোমরা এটা লিখতে পারো, দি অ্যাডভান্টেজ অফ নিউট্রাল আর্থিং গ্রাউন্ড ইজ, 1 নম্বরে হচ্ছে পার্সোনাল অ্যান্ড ইকুইপমেন্ট সেফটি, যেটা কিন্তু আমার ফার্স্ট পয়েন্টেই দেওয়া আছে এদের সেফটি, ওকে। 2 নম্বরে আমার কি রয়েছে, ফ্যাসিলিটিস ফল্ট ডিটেকশন করতে, ফল্ট ডিটেকশন। 3 নম্বরে আমার কি এটা সুবিধা দেয়, এক হচ্ছে এলিমিনেট আর্কিং গ্রাউন্ডস, এলিমিনেট আর্কিং গ্রাউন্ডস। ভাই বানান ভুল হলে কিছু করার নেই, ঠিক আছে, বানিয়ে লিখছি তো। আর 4 নম্বর হচ্ছে সার্জেস, এটাই আমাদের লেখা আছে দেখো, লাইটনিং ডিসচার্জ করে, এটা একটা ফল্ট প্রোটেকশান দেয়, পার্সোনাল এবং আর্থিং তোমার ইকুইপমেন্ট সেফটি। 3 নম্বর হচ্ছে আর্কিং গ্রাউন্ডস, এলিমিনেট আর্কিং গ্রাউন্ডস, তাহলে অল অফ দ্য অ্যাবাভ এর আনসার,
ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ ইনস্ট্রুমেন্টস ইজ ইউজড ফর মেজারমেন্ট অফ আর্থ রেজিস্ট্যান্স। এর কিন্তু অনেক উত্তর হতে পারে, তবে এর সবথেকে কম্প্যাক্ট উত্তর হবে আর্থ টেস্টার, বা এটাকে লিখতে পারো আর্থ রেজিস্ট্যান্স টেস্টার। ক্লিপ অন আর্থ টেস্টার ইটিসি। ঠিক আছে, একদম এইটুকু লিখলেই এনাফ। লিখে দেবে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারমেন্ট অফ আর্থ রেজিস্ট্যান্স, এটা পুরোটা লিখবে। তারপরে লিখে দিবে আর্থ রেজিস্ট্যান্স টেস্টার, ক্লিপ অন আর্থ টেস্টার এক্সেট্রা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট 9 নম্বর প্রশ্নটা দেখি, টু ওয়ে সুইচেস আর ইউজড ফর। ছোট ছোট বাচ্চাকে যদি বলা হয় যে স্টেয়ার কেস ওয়্যারিংয়ে কী সুইচ ইউজ করা হয়, বলে দেবে টু ওয়ে সুইচেস। অপশান এ এর আনসার। আমাকে বাকি উত্তর পড়া, কন্ডিউট ওয়্যারিং, সিটিএস ওয়্যারিং, নান অফ দিস। ঠিক আছে, সুইচের মধ্যে কন্ডিউট ওয়্যারিং কী করছে, সিটিএস ওয়্যারিং কী করছে আমি জানি না, নান অফ দিস তো হবেই না, তাহলে স্টেয়ার কেস ওয়্যারিং। তো এর আনসার কী লিখবে, মূলত টু ওয়ে সুইচ বলতে কী বোঝায়, টু ওয়ে সুইচ বলতে বোঝায় কন্ট্রোল, তারা কন্ট্রোল করে আ সিঙ্গেল লাইট ফ্রম টু ডিফারেন্ট সোর্স, দুটো আলাদা আলাদা সোর্স থেকে, টু ডিফারেন্ট সোর্স, তো দুটো আলাদা আলাদা সোর্স থেকে একটা লাইটকে কন্ট্রোল করে কিন্তু টু ওয়ে সুইচ। মূলত স্টেয়ার কেস ওয়্যারিং, এবং 2 নাম্বার হচ্ছে লং হল লাইট। ঠিক আছে, বা লং হল ওয়ে, অনেক বড় ধরো কোনো হল আছে, ঠিক আছে, অনেক বড় একটা হল আছে, ঠিক আছে, তারপরে ধরো তোমার বাড়ি আছে, এইদিকে ধরো তোমার ওয়াশরুম বা কিছু একটা আছে, ঠিক আছে, স্টাডি রুম আছে, এখানে তোমার হচ্ছে রুম আছে, মাঝে হচ্ছে তোমার হল। তো এইখানে ধরো কোনো বাতি আছে, তো বাতিটা যেন দু জায়গা থেকে কানেক্টেড থাকে, মানে দু জায়গা থেকে এটাকে অন বা অফ করা যায়, সেরকম ব্যবস্থা থাকবে। তাহলে একটা লং হলওয়ে যখন আমার থাকবে, তখন সেখানে কিন্তু আমার তোমার কি বললাম এটা, টু ওয়ে সুইচ লাগাতে হয়। ঠিক আছে, একইভাবে তোমার যখন স্টেয়ার কেস ওয়্যারিং থাকবে, ঠিক আছে, স্টেয়ার কেস ওয়্যারিংয়ের ক্ষেত্রেও আমার কিন্তু টু ওয়ে সুইচ লাগাতে হয়। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি 5 নম্বরে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। আর 240 ভোল্ট ল্যাম্প প্রশ্ন দিয়েছে দেখো নিউম্যারিক বেস থেকে, আর লুমিনাস এফিসিয়েন্সির প্রশ্ন, তার মানে ইলুমিনেশন থেকে প্রশ্নটা। আর 240 ভোল্ট ল্যাম্প হ্যাজ এ টোটাল ফ্লাক্স অফ 3000 লুমেন্স। আমার ফাই দিয়ে দিয়েছে, টোটাল ফ্লাক্স দিয়ে দিয়েছে, আমার টোটাল ফ্লাক্স কত দিয়েছে স্যার, টোটাল ফ্লাক্স দিয়েছে আমাকে 3000 লুমেন্স। ওকে, আর কি দিয়েছে, 240 ভোল্ট, অর্থাৎ আমার ভোল্টেজ দিয়ে দিয়েছে, আমার কত, ভোল্টেজ আমার দিয়ে দিয়েছে 240 ভোল্ট। ঠিক আছে, অ্যান্ড টেক্স এ কারেন্ট অফ 0.8 অ্যাম্পিয়ার, কারেন্ট দিয়ে দিয়েছে, কারেন্ট আমাকে কত দিয়েছে, কারেন্ট 0.8 অ্যাম্পিয়ার। তো আমাকে যদি ইনকামিং পাওয়ার বলে, আমার কত ইনকামিং পাওয়ার আসছে, ইনকামিং পাওয়ার আমার কত আসছে, তো ইনকামিং পাওয়ার P ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভোল্টেজ V ইন্টু কারেন্ট I, আমি এখানে C নিয়েছি, যে কোনো অসুবিধা নেই, ভোল্টেজ V ইন্টু কারেন্ট I। ভোল্টেজ আমার কত, ইনকামিং ভোল্টেজ 240 ভোল্ট, সেটাই আমার সাপ্লাই মেন্স, কি বলেছে 240 ভোল্ট সাপ্লাই, তাহলে 240 ভোল্ট ইন্টু কারেন্ট কত আমার 0.8 অ্যাম্পিয়ার, তাহলে আমার ওয়াট কত, অর্থাৎ টোটাল আমার ইনকামিং পাওয়ার কত, আমার ইনকামিং পাওয়ার হচ্ছে 192 ওয়াট, 192 ওয়াট। স্যার এত আপনি সহজে ক্যালকুলেশন কীভাবে করে নিলেন, দেখো 240 ইন্টু 8/10 করে দাও, 0 0 কেটে দাও, 4 8 32 2 হাজার থেকে 3, 8 2 16 17 18 19, 192, একদম সহজ একটা করার, 192 ওয়াট হয়ে গেল। এবারে ইনকামিং পাওয়ার পেয়ে গেছি, ফ্লাক্স পেয়ে গেছি, তাহলে এফিসিয়েন্সি আমরা কি জানি, বা লুমিনাস এফিসিয়েন্সি আমরা কি জানি, লুমিনাস এফিসিয়েন্সি
দেখো প্রশ্নেই উত্তর থাকে। লুমিনাস এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার টোটাল ফ্লাক্স যেটা হচ্ছে আমার ফাই, বাই হচ্ছে আমার ইনকামিং পাওয়ার বা পাওয়ার সহজ কথায়, তাহলে পি, তাহলে ফাই বাই পি। ফাই আমি কত পেয়েছি? ফাই আমি পেয়েছি 3000 লুমেন্স। আমি ইনকামিং পাওয়ার পি কত পেয়েছি? আমি ইনকামিং পাওয়ার পেয়ে গেছি 192 ওয়াট। তাহলে আমার লুমেন পার ওয়াট কত? অর্থাৎ আমার উত্তর কত? তো দেখো 3000কে 192 দিয়ে আমরা ভাগ করি, কত আসছে দেখি। 3192, তাহলে 3300 আছে, তাহলে একবারই যাবে, তাহলে 192 একে 192, 8 108 আমার চলে এলো 1080, তাহলে 200 5-এ 1000 হয়, ঠিক আছে। তো 5 নেব, তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 5 9 45 থেকে 46 আর 6, হাতে থাকে 4, ঠিক আছে। 5 আর 4 9, 960 চলে এলো, 120 হয়ে গেল, দশমিক বসাবো, শূন্য দিলাম। 6 যদি করি তাহলে 200 6 1200, তাহলে 6 দিচ্ছি 192 আছে, মানে হচ্ছে তোমার 6 8 48 বাদ থাকবে, তাহলে 6 দুগুণে 12 2 হাতে থাকে 1, 9 6 9 54, 1 55 5, হাতে থাকে 5, 6 আর 5 11, 1152, টোটাল তোমার 48, 52 আর 8 7 48 হলো, ঠিক আছে। শূন্য নিচ্ছি, ঠিক আছে। তোমার কত হচ্ছে 480, 200 দুগুণে 400, তাহলে 2 নিচ্ছি, কত হলো 192 দুগুণে 2 দুগুণে 4, 9 দুগুণে 18 8, হাতে থাকে 1, 2 আর 1 3, 384 মানে আমার 80 মানে হচ্ছে 96, 4 আর 6 10, হাতে থাকে 1, 9 কততে 18, 9 18, 960 হচ্ছে। তাহলে এটাকে যদি আমি নিই 5-এ আমি যদি নিই, দেখো এখানে 960 বেরিয়েছিল, তাহলে 192 5-এ 960 আমার কিন্তু কেটে গেল, তাহলে আনসার কত হলো 15.625 লুমেন্স পার ওয়াট। এখানে কি আছে? 15.625 লুমেন্স পার ওয়াট কোথায় দেওয়া আছে? 12 লুমেন নয়, 9.6 নয়, 15.625, একদম অ্যান্সার হচ্ছে আমাদের সি। আমি একদম তোমাদের করে দেখিয়ে দিলাম। তো আশা করছি এর পরের পার্টটা আমি আরও তাড়াতাড়ি আনছি তোমাদের জন্য, সঙ্গে থেকো।